আমরা লক্ষ্য করছিলাম শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম দল যেভাবে দেয়াল লিখেছে, যতগুলো দেয়াল লিখেছে ততগুলো ভোট তারা পাবে না। যতগুলো দেয়াল শ্রীরামপুর লোকসভায় লিখেছে তা ততগুলো তারা ভোট পাবে না। কিন্তু এমন ভাবে একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে আমাদের এই সংখ্যালঘু গরিব আদি দলিত মানুষকে মাথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য, যে সিপিএম একটা লড়াইয়ের মধ্যে আছে। আজকে কল্যাণ ব্যানার্জি আমাদের এখানকার এমপি সাহেব, আপনারা কুণাল ঘোষের নাম শুনেছেন। কুণাল ঘোষ 3.5 বছর জেল খাটা একটা আসামি, বর্তমানে শাসক দলের রাজ্য সম্পাদক। কুণাল ঘোষ এই এমপি সম্পর্কে কি বক্তব্য রেখেছে সেটা আপনারা সকলেই জানেন, আমি এই সভামঞ্চ থেকে আর সেটা উল্লেখ করতে চাইছি না। তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ওনার ভাই আকাশ ব্যানার্জি এর আগে বলেছিলেন যে আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে নতুন সংসদ চাইছি। আপনাদেরকে সেই কথাটার যোগ্য জবাব দিতে হবে। আপনাদেরকে সকলকে আগামী 20 মে নতুন সংসদ এখান থেকে নির্বাচিত করতে হবে এবং এই কল্যাণ ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যেভাবে এই দীর্ঘ 15 বছর আমাদের এই এলাকার মানুষের ভোট নিয়ে উনি যেভাবে নোংরামি করেছেন তার জবাব তাকে দিতে হবে। আমি বিভিন্ন এলাকায় ঘুরছি, সেখানে শুনতে পাচ্ছি শিক্ষিত বাঙালি হিন্দু সমাজ এই লোকটাকে ভোট দেবে না। এত নিম্ন রুচির, এত খারাপ লোক আমাদের পশ্চিমবঙ্গের সংসদে কোনোদিন পশ্চিমবঙ্গ থেকে সংসদ নির্বাচন হয়নি। এবং বর্তমানে যেটা শুনতে পাওয়া যাচ্ছে, অডিও ভাইরাল হয়েছিল, সেই অডিওতে দেখা যাচ্ছে উনি ওনার জামাইকে নিজে বাঁচার জন্য ওনার জামাইকে এখানে দাঁড় করিয়েছেন 20 কোটি টাকা ঘুষ দিয়ে। তার মানে বুঝতে পারছেন রাজনীতিটা কোন দিকে যাচ্ছে। আজকে আমাদের মধ্যে অনেক বড় বড় লয়ার যুক্ত হয়েছে। আপনাদের যে ভয়টা আমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম সব সময়, যে আমাদেরকে পুলিশি হয়রানির জায়গায়, আমি বারবার যেটা বলতে চাইছি, এই পুলিশি হয়রানির জায়গা থেকে আপনারা ভয় থেকে বিরত থাকবেন। আমাদের অনেক লয়ার প্যানেল আমরা তৈরি করেছি। আমরা উল্টো মার দেব যদি কোনো পুলিশ অফিসার আমাদের কোনো কর্মীর নামে মিথ্যা মামলা বা মিথ্যা কিছু হয়রানি করে, আমরা সেই অফিসারের বিরুদ্ধে যেখানে সরকারি আমাদের ব্যাপার আছে, হিউম্যান রাইটস কমিশন বা আদার্স যেগুলো আছে, সেই যোগ্য জায়গায় আমরা তার বিরুদ্ধে মুভ করব। আমার এক ভাই বলছিলেন ওয়াকফ বোর্ড কেন? এমন কোনো ভারতবর্ষের সেক্টর নেই যেখানে ভারতবর্ষ খুব কঠিন অবস্থার মধ্যে যাচ্ছে। শুধু ওয়াকফ বোর্ড কেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুটি রুজি, নারী উন্নয়ন, সমস্ত ক্ষেত্রে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি। একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, আমাকে একজন বললেন যে আমাদের সমাজে মায়েরা বিভিন্ন ঋণ সংস্থার মাধ্যমে জর্জরিত হয়ে যাচ্ছে। আমরা দাবি করছি সমস্ত এই ঋণগুলো মুকুব করতে হবে। কারণ আমরা দেখেছি বিভিন্ন যে মহাজনী পুরনো কারবার, মহাজনী সুদের কারবার আছে, তারা নতুন রূপে সেলফ হেল্প গ্রুপ বা মেয়েদের গ্রুপের মাধ্যমে মায়েদেরকে ঋণগ্রস্ত করে দিচ্ছে এবং তাদের অবস্থা খুব করুণ অবস্থার মধ্যে আছে। আমরা এই সভা থেকে এবং আমরা আগামী দিনে আমরা রাজনৈতিকভাবে এই যে মায়েদেরকে যেভাবে ঋণগ্রস্ত করে দিয়েছে এই বিভিন্ন মহাজনী সংস্থাগুলো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।